যার জন্য আপনি ছুটছেন, যার জন্য সকাল সন্ধ্যা আপনি আল্লাহর হুকুমকে পায়ে মিলিয়ামেট করে দিচ্ছেন, যার জন্য নিজের ঘুমকে আপনি ত্যাগ করে দিচ্ছেন, যে ছেলে মেয়ে যে সন্তান তাদের জন্য আপনি এত পরেশান হাল হচ্ছেন, হ্যাঁ, সে মেয়ে আর ছেলে আপনার সন্তান, আপনার মেয়ে আপনার স্ত্রী, যাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। এই মানওয়ালারা আমার বান্দারা তোমরা শুনে রাখো, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম, তোমার এই মাল, তোমার এই ধন সম্পদ আর তোমার এই সন্তান তোমাদের জন্য আমি আজমাইশ রেখেছি। ফিতনা মানে কি? একটা ফিতনা হচ্ছে এই ধারণা রকমের ফিতনা, এগুলো শয়তান এখানে আমার সামনে বসে গল্প করছে। তো একটা ফিতনা হচ্ছে খারাপ ফিতনা, যে ফিতনা একটা মানুষ একে বললো ওকে বললো, এরকম করে গ্রামে ছড়িয়ে দিল, মানুষ সব সন্দেহে আর নানা রকম মনে খেয়াল করেছে ফিতনা ছুটছে, ওইটা একটা হচ্ছে ফিতনা। কিন্তু কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার বান্দা তোমার মাল, তোমার ধন সম্পদ এবং তোমার সন্তান কে তোমাদের জন্য আমি আজমাইশে রেখেছি, পরীক্ষা রেখেছি। এর ভিতরে কি পরীক্ষা? হ্যাঁ, এইটাই তো পরীক্ষা। এটাই পরীক্ষা। কি পরীক্ষা? যে আপনি সন্তানের জন্য নামাজ ছেড়ে দিচ্ছেন, এই ব্যবসার জন্য আপনি নামাজ ছেড়ে দিচ্ছেন, এই কাজকর্মের জন্য আপনি দ্বীনের পথটাকে সরিয়ে রেখেছেন। এটার জন্যই তো, এই মাল জড়ো করার জন্যই তো, নিজের ছেলে মেয়েদেরকে খাওয়ানোর জন্যই তো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আগে বলছেন হে আমার বান্দা, যার জন্য তুমি দুনিয়ার ভিতরে পাগল হয়ে আছো, এই লোকগুলো, এই মানুষগুলো, তোমার স্ত্রী, তোমার সন্তান, তোমার ছেলে, কাল কিয়ামতের মাঠে সে ময়দানে তোমাকে দেখলে পালিয়ে যাবে। যে তোমার সন্তান, তোমার মহব্বতের এই স্ত্রী, হ্যাঁ, যার জন্য নামাজ ত্যাগ করেছো, যার জন্য দ্বীন আহকামকে তুমি পায়ে কি করেছো, পোকা মাকড়সার মতো ছিটিয়ে দিয়ে পেরিয়ে গেছো, হ্যাঁ, কার জন্য? তোমার স্ত্রী, তোমার সন্তান, তোমার ছেলের জন্যই তো। কিন্তু তোমার এই সন্তান, তোমার স্ত্রী, তোমার আত্মীয় স্বজন কাল কিয়ামতের দিনে তোমাকে দেখলেই পালিয়ে যাবে। যার জন্য তুমি হাজার হাজার ছাগল, গরু, ভেড়া পেলেছিলে, ব্যবসা তিজারত করেছিলে, যার জন্য তুমি নিজের সময়কে নষ্ট করেছিলে, বছরের পর বছর, মাসের পর মাস তোমার সাথে এমন মামলাত হয়েছে যে জুম্মার নামাজ পর্যন্ত তুমি ছেড়ে দিয়েছো। জুম্মার নামাজও তুমি পড়ো নাই, জুম্মার নামাজও তুমি গैर হাজিরি করেছো। আল্লাহ রাব্বুল আলামিন জাত বলেন, হে আমার বান্দা, যে তোমার স্ত্রী, যে তোমার সন্তান, যার জন্য সকাল সন্ধ্যা তুমি পেরেশান হাল হতে, একদিন সময় আসবে এরা কেউ তোমাকে চিনবে না, এরা তোমাকে কেউ চিনবে না। কি বলছেন আল্লাহ?